হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের আর ফিজিক্সের ম্যাথসের যে সিরিজটা আমরা কমপ্লিট করছিলাম, যেখানে আমরা শুধুমাত্র ফিজিক্সের ম্যাথসগুলো নিয়ে আলোচনা করছিলাম, তার আজকে ক্লাস নাম্বার 9। আজকে আমরা কিছু স্পেশাল মিক্স টাইপ অফ অঙ্ক নিয়ে এসেছি, সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, যে একটি বাল্ব 10 সেকেন্ডে যদি 25 জুল কার্য করে তাহলে বাল্বের ক্ষমতা কত হবে। ঠিক আছে, দেখো কি বলছে, যে একটি বাল্ব 10 সেকেন্ডে 25 জুল কার্য করলে ক্ষমতা কত হবে। দেখো ক্ষমতা বের করার যে ফর্মুলা, সেটা কিন্তু আগের দিন আমরা শিখেছি। আমরা কি শিখেছি, যে ক্ষমতাকে কি দিয়ে প্রকাশ করা হয়, ক্ষমতাকে কিন্তু পি দিয়ে প্রকাশ করা হয়। আর পাওয়ার ইকুয়ালস টু কী হয়ে থাকে, পাওয়ার ইকুয়ালস টু কিন্তু হয়ে থাকে কার্য বাই সময়। ঠিক আছে, পাওয়ার ইকুয়ালস টু কিন্তু হয়ে থাকে কার্য বাই সময়। জাস্ট এবার কি করতে হবে, জাস্ট আমাদেরকে ডেটাগুলোকে পুট করতে হবে। তো আমরা যদি এখানে ডেটাগুলোকে পুট করি, তাহলে আমরা দেখব যে পাওয়ারটাকে পাওয়ারের মতো রাখলাম, আর এখানে আমাদের কত আছে, এখানে আমাদের কার্য ছিল 25, আর আমাদের যে সময় আছে সেটা আছে 10। এবার যদি আমরা এটাকে তোমার হচ্ছে ভাগ করি, তাহলে আমরা কত পাবো, তাহলে কিন্তু আমরা পাবো 2.5 ওয়াট। ঠিক আছে, তো 2.5 ওয়াট কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আমি এখানেও লিখে দিচ্ছি যে 2.5 ওয়াট কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 2 নাম্বার কোশ্চেন, যে দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে যখন তড়িৎ প্রবাহ মাত্রা 10 অ্যাম্পিয়ার এবং রোধ 5 ওহম হবে। তো এই যে অঙ্কটা আছে, এটা তো আমরা আগের দিনই শিখলাম। এর যে একটা মেন ফর্মুলা কী আছে, এর দেখো এর কিন্তু একটা ডাইরেক্ট ফর্মুলা আছে। ফর্মুলা কিন্তু হয়ে যাচ্ছে ভি ইকুয়ালস টু আইআর। ঠিক আছে, যেখানে আই মানে কি, যেখানে আই মানে কিন্তু হয়ে যাচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, আর এখানে রোধ মানে কিন্তু হয়ে যাচ্ছে তোমার আর। জাস্ট ডেটাগুলোকে পুট করতে হবে। তো ফর্মুলা এখানে লিখলাম যে ভি ইকুয়ালস টু আইআর। এবার জাস্ট ডেটাগুলোকে পুট করব। তো এখানে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা কত বলেছে, তড়িৎ প্রবাহ মাত্রা বলেছে 10 অ্যাম্পিয়ার, আর এখানে রোধ কত বলেছে, রোধ বলেছে 5 ওহম। তো গুণ করলে কত পাবো, গুণ করলে কিন্তু আমরা পেয়ে যাব 50 ভোল্ট। তো পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কত হবে, তো পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কিন্তু 50 ভোল্ট হয়ে যাবে, আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 3 নাম্বার কোশ্চেন, যে একটি বস্তু স্থির অবস্থা থেকে 5 সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড বেগ ধারণ করলে ত্বরণ কত হবে। দেখো সবার প্রথম জানতে হবে যে ত্বরণ বের করার সূত্রটা কি। দেখো ত্বরণ বের করার যে সূত্রটা আছে, সেটা কিন্তু হয়ে যাচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ঠিক আছে, যেখানে ভি মানে কি আমি এখানে লিখছি, যেখানে ভি মানে কিন্তু হয়ে যাচ্ছে তোমার যেটা অন্তিম গতিবেগ, অর্থাৎ শেষ বেগ যেটা হবে, অন্তিম বা শেষ বেগ। ইউ মানে কি হয়ে যাচ্ছে, ইউ মানে কিন্তু হয়ে যাচ্ছে প্রাথমিক বেগ। ঠিক আছে, ইউ মানে কিন্তু হয়ে যাচ্ছে প্রাথমিক বেগ। যেখানে এ মানে কি হচ্ছে, এ মানে কিন্তু ত্বরণ, যেটা আমাদের বের করতে হবে। আর টি মানে কি আমরা সকলেই জানি, টি ফর কিন্তু হয়ে যায় টাইম বা সময়। জাস্ট ডেটাগুলোকে পুট করতে হবে। এবার দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে স্থির অবস্থা। সবার প্রথমে আমরা যখন লিখব, তো আমরা ডেটাগুলোকে পাশে একবার লিখে নিই যাতে আমাদের সুবিধা হয়। তো টাইম কত বলেছে, টাইম কিন্তু বলেছে তোমার 5 সেকেন্ড। ঠিক আছে, এ আমরা জানি না, এ আমাদের বের করতে হবে। ঠিক আছে, ইউ কত বলেছে, ইউ মানে কিন্তু দেখো, ইউ মানে কিন্তু এখানে কিন্তু বোঝার ব্যাপারটা, ইউ মানে কিন্তু হয়ে যাচ্ছে মানে প্রাথমিক বেগ। দেখো বলেছে কিন্তু স্থির অবস্থা, স্থির অবস্থা মানে কি, কোনো বস্তু যখন মনে করো এটা একটা বস্তু, কোনো বস্তু যখন স্থির থাকে তখন তার মধ্যে বেগ কত থাকে, তার মধ্যে বেগ কিন্তু থাকে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাই এখানে ইউ কত হয়ে যাবে, ইউ কিন্তু হয়ে যাবে 0। আর ভি মানে কি বলেছিলাম, অন্তিম বেগ, অন্তিম বেগ কত হবে, অন্তিম বেগ কিন্তু হয়ে যাবে 50। এবার আমাদেরকে কি করতে হবে, এবার আমাদেরকে জাস্ট এই যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলোকে এখানটাতে পুট করতে হবে, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। এবার দেখো যদি আমরা ডেটাগুলোকে পুট করি, তো আমাদের সবার প্রথম ফর্মুলাটা আমরা লিখি যে ভি ইকুয়ালস টু কিন্তু হয়ে যাচ্ছে ইউ প্লাস এটি। যেখানে ভি কত পাচ্ছি, ভি কিন্তু পেয়ে যাচ্ছি 50। ঠিক আছে, ইউ হচ্ছে 0, এ আমরা জানি না কত, আর টি কত, টি কিন্তু হয়ে যাচ্ছে 5। তো আমরা যদি এখানে দেখি, তো আমরা পরের লাইনে কি পাবো, আমরা কিন্তু পরের লাইনে পাবো, দেখো জিরোর সাথে কোনো কিছুকে যদি আমরা যোগ করি তাহলে সেটাই হয়। তো এখানে আমরা কত পাচ্ছি, এখানে 0 তো তোমার কোনো কাজের নয়, প্লাস 5 5-এর সাথে এ গুণ করলে কিন্তু হয়ে যাচ্ছে 5a। ঠিক আছে, এবার আমরা কি করতে পারি, এবার আমরা এই 5 দিয়ে এই 50কে কাটতে পারি, তাহলে আমরা পাচ্ছি কত, এ ইকুয়ালস টু কিন্তু 10 আমরা পাচ্ছি। অর্থাৎ ত্বরণ কত হবে, ত্বরণ কিন্তু হয়ে যাবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে তোমরা জানাতে পারো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 4 নাম্বার কোশ্চেন, যে 15 নিউটন বল একটি বস্তুর ওপর প্রয়োগ করলে বস্তুটি 10 মিটার এগিয়ে গেল, কৃতকার্যের পরিমাণ কত। দেখো সবার প্রথমে আমরা কি জানি, সবার প্রথমে কিন্তু আমরা যে ফর্মুলা জানি, যে ওয়ার্ক ডান ইকুয়ালস টু কী হয়ে থাকে, ওয়ার্ক ডান ইকুয়ালস টু কিন্তু হয়ে থাকে এফ ইন্টু এস। যেখানে তোমার হচ্ছে এফ মানে কি, যেখানে এফ মানে কিন্তু হয়ে যাচ্ছে বল, আর এস মানে কি, এস মানে কিন্তু হয়ে যাচ্ছে সরণ। এক কথায় আমরা বলতে পারি যে কৃতকার্য সমান সমান কি বলতে পারি, এক কথায় কিন্তু আমরা
এক কথায় কিন্তু আমরা বলতে পারি যে কৃতকার্য। ঠিক আছে, এক কথায় কিন্তু আমরা বলতে পারি কৃতকার্যকে ডাব্লু দিয়ে প্রকাশ করা হয়। কৃতকার্য সমান সমান কী হয়ে থাকে? কৃতকার্য কিন্তু বল গুণ সরণ হয়ে থাকে। ঠিক আছে, বল গুণ সরণ হয়ে থাকে। জাস্ট আমরা ডেটাগুলোকে পুট করব। তো আমরা কত পাচ্ছিলাম? তো আমাদের ফর্মুলা হচ্ছে ডাব্লু ইকুয়ালস টু এফ ইন্টু এস। যেখানে আমাদের ডাব্লু কত ছিল? যেখানে আমাদের ডাব্লুটা বের করতে হচ্ছিল, এফ ছিল তোমার হচ্ছে 15 আর তোমার এস মানে ডিসপ্লেসমেন্ট কত ছিল? 10। তো ক্যালকুলেশন করলে কত পাচ্ছি আমরা কিন্তু পাচ্ছি 150। এবার দেখো এই যে 150 যেটা বেরিয়েছে, ওয়ার্কের এসআই ইউনিট কি? তো মনে রাখতে হবে যে ওয়ার্কের এসআই ইউনিট কিন্তু হয়ে যাচ্ছে জুল। ঠিক আছে, তাই 150 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 5 নম্বর কোশ্চেন, খুব ইজি একটা কোশ্চেন, যে 10 ওহম, 5 ওহম এবং 30 ওহমের তিনটি রোধকে শ্রেণীতে যোগ করলে তুল্য রোধ কত হবে? দেখো তুল্য রোধ বলেছে, কিন্তু কিসে বের করতে হবে? শ্রেণীতে বের করতে হবে। শ্রেণী মানে কি? শ্রেণী মানে কিন্তু হয়ে যাচ্ছে সিরিজ। আর সিরিজের ক্ষেত্রে তুল্য রোধ বের করার ফর্মুলাটা কি হয়ে থাকে? আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কী হয়ে থাকে? এখানে কিন্তু যে কটা রোধ থাকবে জাস্ট সেই কটা রোধকে কিন্তু প্লাস করতে হবে, জাস্ট নর্মাল প্লাস করতে হবে। তো এখানে কতগুলো রোধ আছে? তো এখানে কিন্তু আছে আমাদের 3টে রোধ, 10, 5 আর এখানে হচ্ছে 30। তো সবার প্রথমে ফর্মুলাটা লিখি আরেকবার। আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কিন্তু হয়ে যাচ্ছে R1 প্লাস R2 প্লাস কিন্তু হয়ে যাচ্ছে R3। জাস্ট এখানে 10, এখানে হচ্ছে 5 আর এখানে কত পেয়েছিলাম? এখানে মেবি পেয়েছিলাম হচ্ছে আমরা 30। ঠিক আছে, তো এখানে যদি আমরা যোগ করি তো এখানে পেলাম 5, এখানে পেলাম হচ্ছে 10 আর এখানে পেলাম হচ্ছে তোমার, আবার মনে হচ্ছে একটু উল্টো লিখছি, প্রথমটা হচ্ছে তোমার হচ্ছে 10, তারপরে পেলাম 5, তারপরে হচ্ছে 30। তো যদি ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে? তাহলে কিন্তু হচ্ছে 45। ঠিক আছে, 45 ওহম কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 45 ওহম কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 6 নাম্বার কোশ্চেন। দেখো 6 নাম্বার কোশ্চেনটার কোনো রকম তোমার হচ্ছে মানে দেয়া নেই, কোনো রকম লেখা নেই, জাস্ট ডেটাগুলো আছে। এটা আমি দিয়েছি যাতে তোমরা এই অঙ্কটা হোমওয়ার্ক করতে পারো। দেখো এখানে কোন ফর্মুলা দরকার? এখানে কিন্তু ভি বলে দিয়েছে, মানে কি? বিভব পার্থক্য। ভি মানে কিন্তু বিভব পার্থক্য। তো বিভব পার্থক্য কিন্তু তোমাদেরকে বলে দিয়েছে, রেজিস্ট্যান্স তোমাদেরকে বলে দিয়েছে, আর আই মানে অ্যাম্পিয়ার সেটাও কিন্তু বলে দিয়েছে। আর ডেটা দিয়েছে কিন্তু বিভব পার্থক্যের আর হচ্ছে রোধের। তোমাকে কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা বের করতে হবে। আমি শুধু তোমাদের এখানে একটা হিন্ট দিয়ে দিতে পারি যে এটা কিন্তু ভি ইকুয়ালস টু আই আর এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলার বেসে করতে হবে। তো এটা কিন্তু তোমাদের জন্য HW থাকবে, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 7 নাম্বার কোশ্চেন কি বলছে? যে 10 কেজি ভরের একটি বস্তু 3 মিটার পার সেকেন্ড বেগে সমতরলে চলতে থাকলে কৃতকার্যের পরিমাণ কত হবে? তো দেখো এটা কিন্তু হচ্ছে আমাদের সেই কাইনেটিক এনার্জি, বা আমরা যখন কিন্তু যে তোমার এনার্জির অঙ্কগুলো করেছিলাম স্থিতিশক্তি আর গতিশক্তির, সেখানে কিন্তু আমরা এই ধরনের অঙ্ক প্রচুর প্র্যাকটিস করেছিলাম। ঠিক আছে, তো সেখান থেকে কিন্তু একটা অঙ্ক দিয়েছে। এর ফর্মুলা কি হয়ে থাকে? এর ফর্মুলা কিন্তু হয়ে থাকে হাফ mv স্কোয়ার। কী হয়ে থাকে? হাফ mv স্কোয়ার। জাস্ট ডেটাগুলোকে আমরা পুট করব। তো ফর্মুলার হাফ এখানে লিখলাম। ঠিক আছে, তারপর তোমার হচ্ছে 10 হচ্ছে m, আর ভি কত? ভি কিন্তু ভি এর স্কোয়ার। তো দেখো ভি কিন্তু এখানে কত বলেছে? 3। তো ভি এর স্কোয়ার করলে কত হবে? 3 এর স্কোয়ার করলে 9 পাবো। আমরা সেটা ডাইরেক্ট একবারে এখানে লিখলাম 9। ঠিক আছে, তো এবার 2 দিয়ে যদি আমরা 10কে কাটি তাহলে কত হচ্ছে? 5। তো আলটিমেটলি কত হচ্ছে? 45। ঠিক আছে, আর এনার্জি বা শক্তির ইউনিট কি হয়ে থাকে? এনার্জি শক্তির কার্যের ইউনিট কিন্তু সব সেম হয়ে থাকে, সব কিন্তু জুল হয়ে থাকে, তাই 45 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 8 নাম্বার কোশ্চেন, একটি বস্তুকে 5 সেকেন্ডে মাটি থেকে 20 মিটার উঁচুতে তুললে কত বল প্রয়োজন? ঠিক আছে, কি বলেছে? যে একটি বস্তুকে 5 সেকেন্ডে মাটি থেকে 20 মিটার উঁচুতে তুললে কত বল প্রয়োজন। এখানে এই যে অঙ্কটা আছে এই অঙ্কটায় কিছু ডেটা মিস্টেক আছে। ঠিক আছে, মনে হচ্ছে কোনো রকম মিস্টেক আছে, তো এটাকে রিভিউ করা হবে। তো এটাকে রিভিউ করে নেক্সট দিন তোমাদেরকে অঙ্কটার মনে হচ্ছে ভাষাতে কোথাও ভুল আছে বা কোনো জায়গায় ডেটা মিস ইন্টারপ্রেট আছে, সেটাকে ঠিক করতে হবে। ঠিক আছে, তো এটাকে আপাতত বাদ দাও, আমরা পরেরটায় যাই। দেখো কি বলছে আজকে 9 দাগের কোশ্চেনটা কি বলছে? যে একটি মসৃণ মাধ্যমে আপাতন কোণের মান 60 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত হবে? দেখো এটা কিন্তু একটা কনসেপ্টের অঙ্ক, সবসময় মনে রাখবে এটা একটা মসৃণ মাধ্যম। যে মাধ্যমে আলো আসছে, ঠিক আছে, যে পথে আলো আসছে তাকে কি বলে? তাকে কিন্তু বলা হয় হচ্ছে আপাতন। ঠিক আছে, তাকে কিন্তু বলা হয় আপাতিত রশ্মি। যে রশ্মিটা আসে তাকে বলে আপাতিত রশ্মি, আর যে রশ্মিটা রিফ্লেকশনের বেরিয়ে যায় তাকে কিন্তু বলে প্রতিফলিত রশ্মি। এবার এখানে মাঝে কিন্তু একটা তোমার নর্মাল থাকে, যেটা কিন্তু আমরা অ্যাজিউম করে নিই, ঠিক আছে, ধরে নিই। তো এই যে নর্মালের এগেনস্টে এই যে তোমার আপাতিত রশ্মি যে কোণটা উৎপন্ন করে তাকে বলে আপাতন কোণ। এটাকে কিন্তু অ্যাঙ্গেল আই দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, অ্যাঙ্গেল আই দিয়ে প্রকাশ করা হয়।
হয়। ঠিক সেরকমভাবে এই যে প্রতিফলিত যে রশ্মি আছে সেটা কিন্তু এই যে নর্মাল, যেটা আমরা মনে মনে কল্পনা করে নিই 90 ডিগ্রি হয় এটা, তো এর এগেনস্টে যে কোণটা তৈরি করে তাকে কিন্তু বলা হয় হচ্ছে অ্যাঙ্গেল আর, অর্থাৎ অ্যাঙ্গেল অফ, এটাকে বলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর এটাকে বলে অ্যাঙ্গেল অফ তোমার হচ্ছে, এটাকে বলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটাকে বলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তো মনে রাখতে হবে মসৃণ মাধ্যমের ক্ষেত্রে কিন্তু এই দুটো সমান হয়ে থাকে, অর্থাৎ অ্যাঙ্গেল আই আর অ্যাঙ্গেল আর কিন্তু সমান হয়ে থাকে। তো যদি অ্যাঙ্গেল আই এখানে কত বলেছে, এখানে কিন্তু বলেছে আপাতন কোণ, তাহলে এটা কিন্তু বলেছে 60 ডিগ্রি, তো এটাও কিন্তু 60 ডিগ্রি হবে। এখানে যদি আমি ছবিটা আবার আঁকি, মনে করো এটা মসৃণ মাধ্যম, তো এইভাবে আলোটা আসলো, এইভাবে আলোটা বেরিয়ে গেল, ঠিক আছে, এটা হচ্ছে মসৃণ মাধ্যম, এটা যদি 60 ডিগ্রি হয় মসৃণ মাধ্যম হলে এটাও কিন্তু 60 ডিগ্রি হবে। তাই সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে অ্যাঙ্গেল আর সমান সমান 60 ডিগ্রি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন তথা আজকের লাস্ট কোশ্চেন কি বলেছে, যে একটি বস্তুর ওপর 50 নিউটন বল প্রয়োগ করলে যদি 500 জুল কার্য করা হয় তাহলে সরণের মান কত? তো একটু আগে আমরা শিখলাম ফর্মুলা কি, ফর্মুলা হয়ে যাচ্ছে কিন্তু W = F × S, ঠিক আছে, অর্থাৎ কৃতকার্য সমান সমান কিন্তু হয়ে থাকে বল ইন্টু সরণ। তো এখানে আমরা কৃতকার্য কত পাচ্ছি, কৃতকার্য কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 500 জুল, ঠিক আছে, যেখানে আমাদের বল কত, বল কিন্তু আমরা পাচ্ছি 50 নিউটন, আর আমাদের এখানে কী বের করতে হবে, সরণ বা এস বের করতে হবে, ঠিক আছে। তো আমরা ডাইরেক্ট কাটাকুটি করতে পারি, আমরা এই 0 দিয়ে এই 0 কাটতে পারি, এই 5 দিয়ে এই 50কে কাটতে পারি 10, তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার অর্থাৎ আমাদের S = কিন্তু হয়ে যাবে 10 মিটার। আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এই অবধি ছিল, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। এভাবেই কিন্তু আমাদের চ্যানেলে ফিজিক্সের এই যে অঙ্কগুলো আছে, যেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু প্রত্যেকদিন এত ডিটেলসে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করানো হয়। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।